আপনি কি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পাসপোর্ট ছবি ক্রিয়েট করতে চান, পাসপোর্ট সাইজ ছবি বানাতে চান? তাহলে চলুন দেখে আসি। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। চলুন প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আমি লিখব, প্লে স্টোরে সার্চ অপশনে লিখব এখান থেকে দেখুন দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি দেখা যাচ্ছে, আমি অ্যাপসটি ইনস্টল করে নেব। অ্যাপসটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ইনস্টলে ক্লিক করব। দেখুন অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। ওকে, আমার ইনস্টল হওয়া শেষ। এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখন দেখুন অ্যাপসটি ওপেন হচ্ছে। এখানে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে স্কিপে ক্লিক করে দেবেন। এখন দেখুন এই জায়গায় ক্রিয়েট এ পাসপোর্ট ফটো, ক্রিয়েট এ পাসপোর্ট ফটোতে ক্লিক করব। এখন তিনটি অপশন চলে এসেছে। এখান থেকে তিনটি অপশন যে আপনি ফ্ল্যাপ করে দিতে হবে। প্রথমে সিলেক্ট কান্ট্রি, আপনি কোন দেশে বসবাস করেন। কান্ট্রি সিলেক্ট করা মানে হচ্ছে এক এক দেশের সাইজ এক এক রকম, তার জন্য আপনি দেশটি সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ দিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পর নিচে দেখুন সিলেক্ট ফটো টাইপ, এখানে ফটো কি সাইজ বানাবেন সে সাইজটা এই জায়গায় দেওয়া আছে। আমি যেহেতু পাসপোর্ট সাইজ ছবি বানাবো, তার জন্য পাসপোর্টে ক্লিক করলাম। নিচে দেখুন সিলেক্ট ফটো, সিলেক্ট ফটোতে ক্লিক করব। সিলেক্ট ফটোতে ক্লিক করার পর এখন দেখুন দুইটি অপশন চলে এসেছে। আপনি ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলেও করতে পারবেন। আপনি গ্যালারি থাকা যে কোনো ছবি আপনি পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারবেন। আমি গ্যালারিতে প্রবেশ করলাম। আমি যে কোনো একটি ছবি নিয়ে নিব। ছবিটি সোজা বরাবর তুলবেন বা কাউকে দিয়ে উঠিয়ে নেবেন। ওঠানোর পর আপনি যে কোনো একটি ছবি নিয়ে নেবেন। আমি মনে করুন এই ছবিটি নিলাম, একটা ছবি নিলাম। এভাবে ছবিটি আসবে। আসার পর যদি আপনার কোনো জুম করার প্রয়োজন হয় জুম করে নেবেন। জুম করার প্রয়োজন না হলে বরাবর থাকলে আপনি উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর দ্বিতীয় স্টেপ আসবে। দ্বিতীয় স্টেপে আপনি ছবি জুম ইন আউট করে ছবিটি ভালোভাবে সাইজ করে দিতে পারেন। যদি আপনার সঠিক মনে হয় তাহলে আপনি উপরে টিক চিহ্নতে ক্লিক করুন। টিক চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখুন ম্যানুয়াল, ইরেজার এবং অটো কাট ব্যাকগ্রাউন্ড। আমি অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তার জন্য অটোতে ক্লিক করব। দেখুন এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে নিচ থেকে যে অপশনগুলো দেওয়া আছে এ জায়গা থেকে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো ধীরে ধীরে রিমুভ করতে পারবেন। আমার যেহেতু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে তাই আমি উপরে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর এ জায়গায় পোশাক দেওয়া আছে। দেখুন মেন এবং ওমেন দেওয়া আছে। আপনি যদি পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন সে অনুযায়ী পোশাকটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখন পোশাক লাগাবো না, তার জন্য আমি ওকেতে ক্লিক করব। উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এরপরও যদি কোনো সমস্যা থেকে ব্যাকগ্রাউন্ডে তাহলে নিচ থেকে আমি ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এবং কি বর্ডার দিতে পারবো। ছবিতে বর্ডার দিতে পারবো। দেখুন বর্ডার হয়ে গেছে। বর্ডারে কালার দিতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। আমি বর্ডার দেবো না। বর্ডার না দিলে কি করব, নিচে যে একটি দেখুন রুলার দেওয়া আছে, এই রুলারটি আপনি এদিকে ডান দিকে সরাইলে মোটা হবে আর বাম দিকে সরাইলে চিকন হবে বা রিমুভ হয়ে যাবে। আমি এই রুলারটি কি করব, টান দিয়ে জিরো করে দিব, লাগবে না আমার বর্ডার। এখন আমি ব্যাকগ্রাউন্ড
যে কালারটি আছে আমি কালারটি দিয়ে দেবো। এখানে আপনার যেটা মনে হয় সেটা দিতে পারবেন। আমার এটাই ভালো লাগে তাই আমি এটি দিয়ে নিলাম। দেওয়ার পর আমি উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেব। এখন আমার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হওয়া শেষ। এখন আমি ছবিটি উপর থেকে ডাউনলোড করে রাখতে পারি, অথবা এমনকি কপি করে পাসপোর্ট সাইজ ছবি A4 সাইজে সাজিয়ে দেখতে পারেন। কতগুলো ছবি আপনি A4 সাইজ পেপারে সাজাইতে পারেন। এই জিনিসে দেখুন 4 নম্বর অপশনে A4 সাইজ লেখা আছে। A4 সাইজে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন A4 সাইজ পেপারে টোটাল 25টি ছবি এখানে ধরেছে। এভাবে প্রিন্ট করতে পারবেন। এখানে প্রিভিউ যে আছে সেভাবে সামনে সেভ করে রাখতে পারেন, অথবা প্রিভিউ করে প্রিন্ট অপশনে দেখতে পারেন। আমি এগুলো করব না, তার জন্য বেগে চলে আসলাম। আসার পর উপরে দেখুন ডাউনলোড অপশন দেওয়া আছে। এটাকে দিয়ে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করার পর উপরে জেপিজে সিলেক্ট করে আমি সেভ করে দেব। দেখুন আমার ছবিটি আমার সেভ হয়ে গিয়েছে। ছবিটি আমার সেভ হয়ে গেছে। এখান থেকে প্রিভিউ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, শেয়ার করতে পারবো। এখন চলুন দেখে আসি ছবিটি আমার গ্যালারিতে আছে কিনা। চলুন দেখে আসি। প্রথমে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে যাওয়ার পর এখানে দেখুন এই ছবিগুলো আমার পাসপোর্ট ফটো মেকার, এগুলো ছবি দেখুন সুন্দরভাবে এডিট হয়ে গেছে। আমি এর আগে আরও করেছি, এর আগে আরও বানিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর রিমুভ হয়ে গিয়েছে। আমার এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনার সামান্য কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।